নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন এইড ব্লগ থেকে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন সজনা ফুল বাছছি, আর সজনা ফুলগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর এই প্রচুর হচ্ছে নোংরা আছে। সজনা ফুল তো মাটিতে পড়ে, সেই জন্য একটু নোংরা। আর এইগুলো হচ্ছে ফুল, আর এই ফুলগুলো ফুটে গেছে। আর এইগুলো হচ্ছে কুঁড়ি, মুড়ির মতন। এইগুলো খেতে খুব একটা টেস্ট লাগে না। ফুল যেগুলো ফুটে গেছে ওইগুলো খেতে খুবই টেস্ট লাগে। আমার মায়েদের একটা খুব বড় সজনা গাছ ছিল, প্রচুর ফুল হতো, পাড়ার লোকেরাও প্রচুর ফুল কুড়িয়ে নিয়ে যেত। আর গাছের তলাটা পুরো সাদা হয়ে থাকতো, আমরাও কুড়িয়ে খেতাম। আর এই রকম হচ্ছে ফুলগুলো ফুটে আর পড়ে যেত গাছ থেকে। যেগুলো ডাঁটা হতো ছোট ছোট সেইগুলো হচ্ছে আটকে থাকে ডালের মধ্যে, আর এই ফুলগুলো ফুটে গিয়ে হচ্ছে মাটিতে পড়ে যেত। আর এইগুলো হচ্ছে মুড়ির মতন দেখতে লাগছে, এইগুলোকে আমরা আর তুলতাম না। মানে গাছ থেকে তো এইগুলো পড়েনি, বাজারেতে এই ডালকে কেটে আর ফুলগুলোকে এই যে পেড়ে নিয়েছে, সেই জন্যে কুঁড়ি আর ফুল একসঙ্গে হয়ে গেছে। আর আমার মায়েদের সজনা গাছে হচ্ছে কাঠবেড়ালি উঠে সমস্ত এই ফুলগুলোকে কেটে কেটে ফেলে দিত। আমার বাবা একটা বুদ্ধি করেছিল। আমার বাবা হচ্ছে সজনা গাছেতে ঘন্টা বেঁধে দিত, আর দড়িটা থাকতো উঠোনে। যখনই কাঠবেড়ালি সজনা গাছে উঠে ফুল কেটে দিত, তখন আমরা দেখতে পেয়ে আর হচ্ছে ঘন্টার দড়িটাকে ধরে নাড়া দিতাম, আর ঘন্টার আওয়াজেতে কাঠবেড়ালি পালিয়ে যেত, ফুল আর কাটতে পারতো না। সজনা ফুলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, স্বাদ মতন লবণ দিলাম, আর কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়েছি। কুচিয়ে দিলাম না, কুচি দিলে মুখে পড়লে খুবই ঝাল লাগবে, সেই জন্য একটু থেতো করে দিয়েছি। আর এবার দিচ্ছি বেসন। বেসনের পরিমাণটা অল্প দিচ্ছি, খুব বেশি বেসন দেবো না, তাহলে ভালো লাগবে না খেতে। আর অল্প হচ্ছে চালের গুঁড়ি দিচ্ছি, চালের গুঁড়ি দিলে মুচমুচে হবে। হচ্ছে সজনা ফুলের বড়া। জল দেবো না, আগে হচ্ছে ফুলের সঙ্গে বেসন আর গুঁড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি। লবণ দেওয়া আছে, একটু জল জল মতন তো আছে, কতটা জল লাগে সেই বুঝেই হচ্ছে দেবো। আগে ভালো করে মেখে নিচ্ছি। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে সজনা ফুলের বড়া কেমন হয়েছে। অল্প একটু জল লাগবে, অল্প অল্প জল দিয়েই মাখতে হবে, একসঙ্গে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, বড়াগুলো ভালো লাগবে না। অল্প সামান্য একটুখানি জল দিচ্ছি। এই দেখুন কতটা জল দিলাম, দেখুন। ভালো করে মেখে নিচ্ছি। আমরা সজনা ফুলকে ভাজা খাই, তরকারি করে খাই, কিন্তু আজকে হচ্ছে বড়া করছি। বড়া খেতেও কিন্তু খুবই টেস্ট লাগবে। আর এখন হচ্ছে সজনা ফুল পাওয়া যায়, বছরে তো একবার পাওয়া যায়, খাওয়াটা অবশ্যই দরকার। অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে আর হাতেতে এই যে একটু নিয়ে চ্যাপ্টা মতন করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর একটু অপেক্ষা করার পর উল্টে দিচ্ছি। মিডিয়াম আঁচেই ভাজবো, ফুল আছে ভাজলে বড়াগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, তাহলে মুচমুচে হবে না। এই জন্য একটু অপেক্ষা করেছি, অপেক্ষা করার পর নাড়াচাড়া করে হচ্ছে ভেজে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়েছি, আর কতটা কড়মড়ে হয়েছে দেখুন, মানে খুবই মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনতেই পেলেন। আর বাকিগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। ছোট ছোট করে বড়াগুলো করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন হচ্ছে করবেন, ছোট বড়। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার এইগুলোকে তুলে নিচ্ছি। চালের গুঁড়ি দিয়েছি তো, সেই জন্য খুবই মুচমুচে হবে খেতে। আপনাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে, আপনারা সুজি দিয়েও করতে পারেন, সুজি দিলেও মুচমুচে হবে খেতে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সব সজনা ফুলের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার একটু ওপর দিয়ে বিট লবণ ছড়িয়ে দেবো, তাহলে খেতে আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা এই সজনা ফুলের বড়াকে টমেটো সস বা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন, ধনেপাতার চাটনি দিয়ে খেলেও টেস্ট লাগবে। এবার হচ্ছে একটুখানি বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। আবার দেখা হবে, ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।